ডিবির অভিযানের পর ময়মনসিংহ নগরীর একটি 5তলা বাসার নিচে আহত অবস্থায় পড়ে থাকা যুবক ফয়সাল আহমেদ খান শুভ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবার ও স্বজনদের অভিযোগ, গোয়েন্দা পুলিশের সহায়তায় বাসায় ঢুকে শুভর প্রেমিকার স্বজনরা ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে শুভকে। আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শুভর পরিবার ও এলাকাবাসী। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রবিবার রাত 9:30টার দিকে ডিবি পুলিশ নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউস রোডে ফয়সাল আহমেদ খান শুভর বোনের বাসায় অভিযানে যায়। শুভ কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে MBA শেষ করে সেখানেই থাকতেন। স্বজনদের দাবি, শুভর সঙ্গে একই গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। বিষয়টি জানতে পেরে শুভ মেয়েটির হবুবরকে তাদের সম্পর্কের কথা জানান ও কিছু ছবি ভিডিও পাঠান। এ কারণে মেয়েটির বাবা গত 1 নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় শুভসহ 4 জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন। শুভর স্বজনরা জানান, অভিযানের সময় ডিবি পুলিশের সঙ্গে মেয়েটির পরিবারের কয়েকজনও ছিলেন। বাসার ছাদে উঠে মেয়েটির পরিবারের লোকজন শুভকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ তাদের। ওরা 6তলা ছাদ থেকে ফেলে ওরা 3 বাপ্পু ডিবির সহায়তা নিয়ে আমার ভাইকে হত্যা করছে এবং এই হত্যাকারী যারা এদের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করার জন্য সুপারিশ করছি। বাসার নিচে গুরুতর আহত অবস্থায় পাওয়া শুভকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল ও পরে ঢাকার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড মেডিকেলে ভর্তির পর গেল 16 ডিসেম্বর মারা যান তিনি। আজকে 6 থেকে 7 দিন হয়ে গেছে, তার হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত। তারা এগুলি দামাচাপা দিতেছে। দামাচাপা দেওয়ার কারণে তারা পুলিশ প্রশাসন আসামি ধরতেছে না। এ ঘটনায় শুভর বাবা মামলা দায়ের করেন, কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী ও স্বজনরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। এখন পর্যন্ত কোনো মামলায় কোনো আসামিরা গ্রেপ্তার করে নাই, পুলিশের কোনো তৎপর নাই। এলাকাবাসীর অভিযোগ, প্রেমিকার পরিবার প্রভাবশালী হওয়ায় তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা অনেক সরকারি চাকরি করে, উকিল এবং ম্যাজিস্ট্রেট তাদের বংশে অনেকেই আছে, তাদের ভাই। এদিকে পুলিশ জানিয়েছে আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। মামলাটা তদন্তের পর্যায়ে আছে এবং আমাদের অভিযান চলমান আছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আসামিকে গ্রেপ্তার করতে পারবো। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের ব্যবসায়ী বাবার 4 সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন ফয়সাল খান শুভ। হাসিবা আলী বর্ণা, 71।